সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আসছি ঘাটাইলের মাইদার চালায়। এখানে একটি সুন্দর পাহাড় আছে যা আপনাদের কাছে আমরা দেখাবো। আমি আছি আমিনুল ইসলাম বাবলু এবং আমার সাথে মশিউর রহমান মিথুন। আমরা দুইজনে আজকে আপনাদেরকে এই ঘাটাইলের অপরূপ সৌন্দর্যমণ্ডিত পাহাড় এটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের এই পাহাড়ের সৌন্দর্য আপনারা আমাদের সাথে দেখবেন। আরেকটি কথা, আমরা অনেক কষ্ট করে এখানে ভিডিও করতে আসছি। আপনারা সকলেই আমাদের এই চ্যানেল আনসিন ওয়ার্ল্ড উইথ বাবলু এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, তাতে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। চলেন আজকে আমরা মাইদার চালার এই অপরূপ সৌন্দর্যমণ্ডিত পাহাড়টি দেখি। পাহাড়ি রাস্তা সুন্দর, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। পাহাড়ের পাদদেশে কলার বাগান, দুই ধার দিয়ে রাস্তার কলার বাগান, সুন্দর কলার বাগান। কলা গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, লাল মাটি, ধুলায় লাল হয়ে গেছে সব। রাস্তাটা তো অত সুবিধাজনক না। এই যে সেই পাহাড় যেটিকে দেখার জন্য আমরা আসছি। এখানে বিকেল হলে অনেক মানুষ আসে বেড়াইতে। আমরা দুপুর সময় এসেছি, যার কারণে কোনো মানুষজন নেই, জনমানবহীন। সুন্দর। এখান থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ এরিয়া শুরু। এটা হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্টের সেনা প্রশিক্ষণ এরিয়া। এই যে সামনে দেখেন পাহাড়, এই পাহাড়ে আমরা উঠবো এখন। এই অঞ্চলে আসলে এত উঁচু পাহাড় নেই। এটা হচ্ছে টাঙ্গাইলের মধুপুরের ঘাটাইল থানায় অবস্থিত। এখানে যত সুন্দর পাহাড় আছে এটা আসলে জানা ছিল না। জিনিসটা দেখেন, আমরা পাহাড়ের একেবারে টপে উঠে পড়েছি। এখানে একটি ঘরও আছে, পুলিশ বক্স। রাত্রে পুলিশের পাহারা বসে এখানে। কত সুন্দর দেখেন চতুর্দিকে। সারি সারি কলা বাগান, দূর থেকে তাল গাছগুলো দাঁড়িয়ে আছে। খুব সুন্দর, অপরূপ সুন্দর এই পাহাড়। আমরা এখন একদম পাহাড়ের টপে আছি। চতুর্দিকে এখান থেকে দেখা যায়, এদিকে বন এবং ঘাটাইল সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ। এখানে সেনা সদস্যরা
তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। ওই এরিয়াতে যাওয়া নিষেধ, কারণ ওইখানে একটু বিপজ্জনক এরিয়া, কারণ সেনাবাহিনীর ফায়ারিং চলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার কারণে আমরা ওইদিকে যেতে পারলাম না। ওইদিকে রেস্ট্রিক্টেড এরিয়া। দেখেন ওই দূরের পুরা এরিয়াতে শুধু কলা বাগান আর কলা বাগান, আর দূরে আছে বন, মাঝখানে এই পাহাড়। আমরা ওদিকেও যাব, ওদিকে তাল গাছ আছে অনেক, যেগুলো দাঁড়িয়ে আছে। কি সুন্দর, চতুর্দিকে সুন্দর সাদা সাদা ফুলে ভরে গেছে। পরিষ্কার করে সুন্দর করে দিচ্ছে। দেখা যাক করে দিতে। দেখেন যে টিলাটি আমরা এতক্ষণ আপনাদের উপর থেকে দেখালাম, এই টিলাটি পাহাড়টি এখন আমরা নিচে আছি। নিচ থেকে এরকম অনেক বড় সুন্দর পাহাড়টা দেখা যায়। এই পাহাড়টাই মূল বড় পাহাড়, তারপরে আশেপাশে অনেক ছোট ছোট পাহাড় আছে, এবং এই পাহাড়গুলো সবুজে ঘেরা। প্রায় ইতিমধ্যে আমি বলেছি এখানে অনেক কলা বাগান আছে, তাল গাছ আছে, ঘন জঙ্গলি গুল্ম জাতীয় অনেক ফুল গাছ আছে, যেগুলোতে অনেক সুন্দর ফুল ফুটেছে। ওই যে উপরে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টিতেও চাষবাস শুরু হচ্ছে, হয়তো কিছুদিন পরে আর এরকম দেখা যাবে না, সবুজ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা পাহাড়ের একদম পাদদেশে আছি। এটাকে গরিবের রাঙামাটি বলা চলে, যারা রাঙামাটি যাওয়ার পয়সা নাই, এই বাড়ির পাশে সুন্দর এই পাহাড় আপনারা দেখতে পারেন। এখানে আসলে রাঙামাটির একটা ভাব চলে আসবে। রাঙামাটি খাগড়াছড়ির মতোই এই জায়গাতে অনেক সুন্দর সুন্দর পাহাড়। আপনারা দেখেন পাহাড়টি কত বড়। এখানে রাখালরা গরুও চড়াইতেছে, এখানে গরু টরু আছে। তো সুন্দর সুন্দর কিছু ফুল ফুটছে এখানে, এই যে এখানে কমলি লতা ফুল, এই গাছটা জঙ্গলি কি গাছ চিনি না, এই ফুলগুলোও সুন্দর লাগছে।
বন বিভাগ থেকে অনেক গাছ লাগাইতেছে এখানে, একটু কিছুদিনের মধ্যে এটাও সবুজ হয়ে যাবে পাহাড়। জঙ্গলের ভিতর দিয়ে আমরা ছুটছি, অনেক মানুষ আছে। আচ্ছা যা। চতুর্দিকে টিলা, ছোট ছোট সুন্দর পাহাড়। এই পাহাড়টা শুরু হয়েছে মধুপুর থেকে গাজীপুর পর্যন্ত, এই একটা লাইনে পুরা পাহাড়টা গেছে। বাওয়ালের গড় বলে এটাকে। মধুপুর থেকে ঘাটাইল হয়ে সখীপুর, তারপর গাজীপুরের কাপাসিয়া দিয়ে শেষ হয়েছে গাজীপুরের ঢাকার কাছাকাছি। এটা তো অনেক সুন্দর জায়গা। আর একটা পাহাড়ের নাম যেদিকে তাকাই শুধু সারি সারি তাল গাছ আর দূর পাহাড়ে বন। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এখানে না আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এখানকার সৌন্দর্যটা কি। এখানকার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে ঘাটালের মাইদার চালায়। ঘাটাল থেকে মাত্র 10 কিলো ভিতরে এটা অবস্থিত। আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে ঘাটাল এসে যে কোনোভাবে এখানে আসতে পারবেন। এসে একটা বিকেল কাটালে অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটা তাল গাছ দাঁড়িয়ে আছে, দেখি তাল গাছটা। ছোট বড় অনেক তাল গাছ এখানে।
ওই দূরে আরেকটি পাহাড় আছে, ওটি অনেক উঁচু। ওই পাহাড়ে দেখি যাওয়া যায় কি না, ওটাও অনেক উঁচু। এখানে আমরা একজন এলাকাবাসীকে পেয়েছি, উনি এখানে কাজ করতেছে। ম্যাপ থেকে ঠিক করা কোন জায়গাতে ফেলা। ঠিক আছে এইটাই। কোন গেলাম
সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি ঘাটাইল ক্যান্টনমেন্ট এরিয়ার প্রাকৃতিক গজারি বনের ভিতর। দেখেন এখানে প্রাকৃতিকভাবে কীভাবে গজারি গাছগুলো বেড়ে উঠেছে এবং ঘন জঙ্গল দেখতে অনেক সুন্দর লাগতেছে। গাছগুলো পুরো গজারি গাছ, দেখেন কত সুন্দরভাবে গজারি গাছ। এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে এমনি এমনি বেড়ে উঠেছে। এগুলো কিন্তু কোনো গাছ বপন করা হয়নি। এর আগে যে আমরা বনগুলো দেখলাম, আকাশমণি বনগুলো, ওগুলো মানুষ সৃষ্ট বন। এটা হচ্ছে প্রাকৃতিক বন। এই বনের সৌন্দর্য ওই মানুষ সৃষ্ট বনের থেকে অনেক সুন্দর এবং আলাদা। এই বনগুলোতে বন্য জীবজন্তু বসবাস করে, বিভিন্ন শিয়াল, হরিণ, বানর, এই ধরনের অনেক বন্য জীবজন্তু আছে যারা এই বনগুলোতে থাকে। আজকে সারাদিন আমরা আপনাদের সাথে নিয়ে মাইদার চালার পাহাড়, অপরূপ সৌন্দর্যমণ্ডিত পাহাড়গুলো দেখলাম। পাশাপাশি আজকে এই বনের গুলো আমরা দেখতেছি, প্রাকৃতিক বন। হয়তো আজকে এখানেই শেষ দিব। আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনগুলোতে আমি আরও ভালো ভালো জায়গায় গিয়ে ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আমার চ্যানেলের নাম হচ্ছে আনসিন ওয়ার্ল্ড উইথ বাবলু। আমি সারা পৃথিবীর অদেখা যে জায়গাগুলো আপনাদের আছে সেগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। তাই সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও করার প্রতি উৎসাহ বাড়ানোর জন্য আপনি এই কাজটা করবেন। অবশ্যই প্লিজ দয়া করে সকলেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।